কোনো রকম দুধ ছাড়াই শুধুমাত্র চাল থেকে আজ আমরা আপনাদের পনির বানিয়ে দেখাবো। শুধু পনির বানিয়ে নয়, সেই পনির থেকে কিভাবে মটর পনির রেসিপিটা রান্না করবেন সেটাও আজ করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। প্রথমেই 2 কাপ মতো চাল আমরা ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা কড়াইয়ে 3 কাপ মতো জল দিয়ে তাতে ধুয়ে রাখা চালটা, সাথে 2টো টমেটো, 2টো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আলু, 1 খণ্ড আদা, 2টো কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা রসুনের কোয়া দিয়ে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেব। তবে মাঝে মাঝে কিন্তু কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নিতে হবে জলটা শুকিয়ে যাচ্ছে কিনা। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট কড়াইয়ের ঢাকনাটা বন্ধ রাখলেই চালসহ বাকি সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে। এইবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা ভাত, সেদ্ধ করা আলু, সামান্য টক দই ও গুঁড়ো দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পাশাপাশি সেদ্ধ করা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এইবার তৈরি করে রাখা ভাত, সেদ্ধ আলু ও টক দইয়ের মিশ্রণটাকে বড় একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। আর এর মধ্যেই মেশাবো 2 থেকে 3 চামচ মতো ময়দা, সামান্য বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এইবার এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেবার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। এইবার মটর পনিরের গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ের তেলটা গরম হলে সামান্য জিরে ও একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হলে পেঁয়াজ ও টমেটোর তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো। এই সময় মটরশুঁটি দিলে মটরশুঁটিগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এইবার সব মশলাগুলো গ্রেভিটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখনো কোনো লবণ দিইনি, তাই এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এই সময় একটা ডিশের উপর আমরা তেল মাখিয়ে নেবার পর পনির বানানোর মিশ্রণটাকে ট্রান্সফার করে দেব। আর এইদিকে মটর পনিরের গ্রেভিটার মধ্যে দেব প্রয়োজন মতো জল। এইবার কড়াইয়ের মাঝে একটা বাটি বসিয়ে দিয়ে তার উপর বসিয়ে দিতে হবে পনিরের গ্রেভি দেওয়া ডিশটাকে। এইবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর একটা চাকু দিয়ে আমরা দেখে নেব পনিরটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। চাকুর গায়ে পনিরের মিশ্রণটা না লাগলে বুঝতে হবে পনিরটা একদম ঠিকঠাক মতো সেট হয়ে গেছে। এইবার পুরোপুরি ঠান্ডা হবার পর ডিশটা উল্টে দিলেই দেখবেন পনিরটা একদম ঠিকঠাকভাবে বেরিয়ে আসছে। এইবার মটর পনিরে দেওয়া পনিরের মতো সাইজ করে আমরা পনিরগুলোকে কেটে নেব। আর দেখুন, এইদিকে মটর পনিরের গ্রেভিটাও একদম ঠিকঠাক মতো কষে গেছে। আর এই সময় দিতে হবে সামান্য চিনি। চিনি দিলে লবণ আর মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। এবার দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পনিরগুলো। তবে পনিরগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। এবার একদম শেষে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে মটর পনিরের রেসিপিটা। বাড়িতে পনির না থাকলে একবার এইভাবে মটর পনির রেসিপিটা করে দেখবেন, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।